যার সাথে আল্লাহর নবী বলেছেন যে সারা পৃথিবীর সমস্ত ঈমানদারের ঈমান যদি একদিকে করা হয় নবীদের বাদ দিয়ে, তো আবু বকর সিদ্দিকের ঈমান সবথেকে বেশি ওজনদার হবে, তার ঈমান সবার থেকে বেশি ওজনওয়ালা ঈমান হবে, তার ঈমানের সঙ্গে কারোর ঈমানের তুলনা হয় না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানের জন্য শুধু মানুষা, ও আবু বকর সিদ্দিক কাঁদে আর বলে যে আবু বকর তুই মানুষ কেন হলি, তুই মানুষ কেন হলি, কি করে খোদার সামনে দাঁড়াবি? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে এই পৃথিবীর মানুষ শুনে রাখো, যখন কোনো মানুষ রাস্তা দিয়ে চলে যায়, কোনো কুকুর যখন তাকে দেখে তো সঙ্গে সঙ্গে হাউ হাউ করে ছুটে আসে, আসে না? আসে না? কেন বলো? কেন বলো? কামড়াতে? কেন বলো? কামড়াতে? ভয়েতে? না। কুত্তা চিল্লায় তো কেন চিল্লায় বলো? জানো না? ও হাউ হাউ করে চিল্লায় না, ভাষা বুঝি নাই তাই। দেখবেন 2 দিন চিল্লাবে, 3 দিন চিল্লাবে, 4 দিন চিল্লাবে, 5ম দিন চিল্লাবে, তারপরের দিন তোমার মুখ দেখে, ভালো করে মুখটা দেখে মাথাটা নিচু করে চুপ করে গিয়ে শুয়ে যাবে। যাবে না? যাবে না। তোমার পদধ্বনি শুনে, তোমার পদধ্বনি শুনে, তোমার পায়ের আওয়াজ পেয়ে ও ঘুমন্ত ছিল, জাগন্ত হবে, ও ঘরে ছিল, ছুটে বাইরে আসবে, তোমার মুখটা ভালো করে দেখবে, আর দেখে মাথা নিচু করে এক পাশে গিয়ে চুপ করে শুয়ে পড়বে। কেন বলো? আর ডাকে না কেন? লোকটা কি ওর পীড়িতের বন্ধু হয়ে গেছে? লোকটা কি কোনো আপনজন হয়ে গেছে? লোকটার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে? না। তবে চিল্লায় না কেন? প্রথম চিল্লাচ্ছিল কেন? শেখ সাদিরা অচেনা নয়, অচেনা নয়, এখনো তো অচেনা, এখনো তো অচেনা, ও তোর মালিক না, ও তোকে খাওয়ায় না, ও তোকে কিছু দেয় না, তো কেন চিল্লালো না? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান শুনে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে যখন কোনো নতুন মানুষের সঙ্গে কুকুরের দেখা হয় তখন কুকুর তাকে গম্ভীর আওয়াজে বলে আনকিস বেকাইসে জালিলি ওয়াল জাব্বার, ইয়া ইবনে আদম, এই আদমের বেটা, খোদার গজব থেকে বাঁচ, দৌড়ে এসেছি, অজানা মানুষ এসেছিস, সালাম দে, অনুমতি নে, জিজ্ঞাসা কর, যেতে বললে যাবি, চোরকে বলে চোর, খোদাকে ভয় কর, হিসাব দিতে হবে, খোদার সামনে দাঁড়াবি, কি করে দাঁড়াবি? আমি তো কুত্তা, আমাকে তো খোদার সামনে দাঁড়াতে হবে না, তোকে তো খোদার সামনে হিসাব দিতে হবে। চুরি করিস না, হারাম খাস না, জাহান্নামে যাস না। প্রথম দিন বলেছে, দ্বিতীয় দিন বলেছে, তৃতীয় দিন বলেছে, চতুর্থ দিন বলেছে, 5ম দিন বলার পরে ভেবেছে আমিও যেমন কুত্তা, তুই আমার থেকে বড় কুত্তা, তোকে আর বলতে হবে না, যা জাহান্নামে যা, যা চলে যা, তোকে বলেছিলাম তুই মানুষ, ভিতরে যাবি তো কমপক্ষে সালামটা দিয়ে যা, যাবি তো কমপক্ষে অনুমতি নিয়ে যা, কমপক্ষে পুরুষের মতো যা, অপরিচিত মানুষের মতো যা। চোরকে বলেছে সাবধান হয়ে যা, মালিকের মাল খাস না, মালিকের মাল চুরি করে খাস না, তোকে তোর খোদার সামনে দাঁড়াতে হবে, কি করে দাঁড়াবি আর হিসাব দিবি, এই ভয়টা তো থাকা দরকার। আমি তো কুত্তা, আমাকে তো খোদার সামনে দাঁড়াতে হবে না, তুই তো মানুষ, তোকে দাঁড়াতে হবে। তাই তোকে সতর্ক করার যতক্ষণ করেছি, এর পরেও তুই যখন বুঝলি না তখন যা করবি করার আমি কিছু বলবোই না, যা কর না, যা। কথা বুঝে এসেছে বাবাজি? কথা বলতে চাই আপনি আদম আনফিস বিগাইজে জালিল ওয়াল জাব্বার, ওই জালিল ওয়াল জাব্বারের গজব থেকে তার ভয় তো দিলেতে আন, কমপক্ষে খোদার গজব থেকে বাঁচার চেষ্টা কর। তুমি যখন বাঁচতে চাইছো না তো কুত্তা বুঝেছে আমার থেকেও খারাপ এ মাল আমার যোগ্য না, এই যখন বুঝতেই পারলো না তখন ছেড়ে দেবা, যা যাবে যা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভয় তাদের ছিল যারা বুঝেছে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওমরে ফারুক, আল্লাহ নবী বলেছেন লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো ওমর নবী হতো, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। ওমর জমিনে যেটা চায় আল্লাহ আসমানে ওটাই ফয়সালা দেয়, ওটাই ফয়সালা দেয়। ওমর জমিনে যেটা চায় আল্লাহ আসমানে ওটাই ফয়সালা, ওটাই ফয়সালা। ওমর তার নাম, ওমর তার নাম। নবীর দরবারে বিচার হয়ে গেছে, মুনাফিকের ফয়সালা হয়ে গেছে, ও পার হয়ে ফাঁকে বার হয়ে বলছে না বিচারটা ঠিক হয় নাই, তাহলে কি করতে হবে? বলছে ওমরের দরবারে বিচার হবে। বলে চলো
ওই ইহুদি চলে গেছে মুনাফিকের সাথে, ऐसा বড় দাড়ি, মাথায় পগড়ি, পা পর্যন্ত জামা, হাতে তাসবিহ, চলে যাচ্ছে মুনাফিকের বাচ্চা। ওমরের কাছে বিচার হবে। ওমরের দরবারে গিয়ে একেবারে শুয়ে পড়েছে, হুজুর আমি মুসলমান, টুপিদারি হলো মানুষ, আমার কি সর্বনাশ করেছে দেখো, আমার ছুটে জোর করে কেড়ে দিচ্ছে, আমি গরিব, আমার পাত্তা দিচ্ছে না। বাস, কান্না শেষ নাই, মুনাফিকের কান্না। ওমর দেখলে দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, নামাজ পড়া মানুষ, বড় জামাওয়ালা মানুষ, হাতে তসবিহ আছে, বেয়াদবি, গরম হয়ে গেছে। তো ইহুদি তখন মাথা নিচে করে বলছে, ভাই আপনি যা বিচার করবেন আমি মেনে নেব, আমার এতে কিছু বলার নেই, তবে আমার একটা কথা আছে, কারণ বিচার করার আগে বাদী বিবাদী দুজনের কথা শুনে বিচার করতে হয়। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। তো বললে বলো, বলে শোনেন, আপনার এখানে আসার আগে এই বিচারটা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচারটা হয়ে গেছে। সেই বিচারে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তরবারিটা আমি পাওনাদার, ও পাওনাদার না। ওখান থেকে বার হয়ে বাইরে এসে বলছে মুহাম্মদ নাকি বিচারটা বুঝতে পারে নাই। ওমরের চোখ লাল হয়ে গেছে আর বললে, বিচার আমি বুঝতে পেরেছি, বসো, তোমার ব্যবস্থা হচ্ছে। দুজন বসে আছে, ওমর বাড়ির ভিতরে চলে গেছে। এ মুনাফিককে বলছে তোর খবর আছে, খবর আছে। ইহুদি বলছে দেখি কি হয়, যা হয় একটা হবে, দেখি বিচার কেমন করে। ওমর বাড়ির ভিতরে গেলেন, উলঙ্গ তরবারি নিয়ে চলে এলেন, আর এসে আস্তে করে কাছে দাঁড়িয়ে টুপিওয়ালার মাথাটাকে ক্যাচ করে কেটে দিয়েছে। একদিকে ধর পরে লাফাচ্ছে, একবার মানে মুরগি জবাই করা মুরগির মতো, একদিকে মাথা চোখ বার করে পড়ে আছে, একদিকে ধর লাফাচ্ছে। ইহুদি লুঙ্গি গুটিয়ে ধরে মা ছুট, একবার ছুট, বলছে আমার তরবারি দরকার নেই, তরবারি নিয়ে নেন, আমাকে জানে বাঁচিয়ে দেন। বলছে এদিকে আয়, এদিকে আয়। ওমরের আওয়াজ ছোটখাটো আওয়াজ না, একেবারে মওতের সমান। বেচারা জানের ভয় এসেছে, কাপড় চোপড় তখন তো সব খারাপ, যে কি খবর হুজুর, আমার ছেড়ে দেন, আমি তরবারি নেবো না হুজুর, আপনার কাছে থাক, ধর তরবারি ধর, জল চলে যা। ও তরবারি নিয়ে যেই চলে গেছে, মুনাফিকের বাচ্চা যত ছিল একেবারে মোড়ের মাথায় বিড়ার স্টেশন থেকে শুরু করে আর বিড়ার চৌমাথা পর্যন্ত একবারে মানে বাসনের উপর পানি দিয়ে তাতেই লাফাচ্ছে ল্যাংট হয়ে। বিচার চাই, বিচার চাই, ওমরের মুন্ডু চাই, কোরআনের বিচার চাই, জানের বদলে জান চাই। গোটা মদিনাতে হুলুস তুলুস মেতে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ওমর নামাজিকে দাড়িওয়ালাকে কতল করে দিয়েছে। একেবারে মানুষ জনসমুদ্র ঢল নেমে গেছে। মদিনার মসজিদ হচ্ছে হাইকোর্ট। আল্লাহ রাসূলকে ডাকা হলো, আল্লাহ রাসূল এসে মেম্বরে বসলেন। একদিকে বাদী, একদিকে বিবাদী। ওমর হলেন আসামি, গোটা মুনাফিকরা হলো কি ফরিয়াদি। আল্লাহ রাসূল হলেন এখানে বিচারক। বললেন বিচার চাই, এই অবস্থা। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ওমর এই ভুলটা তুমি করেছো? বললে হ্যাঁ। বললে ওমর একটা মানুষের কতল করার আগে কমপক্ষে আমাকে একবার জিজ্ঞাসা করলে না? ওমরে ফারুক সেদিন বলেছিলেন, আমার নবীর বিচারকে যে মানে না তার মাথা নেওয়ার জন্য আমার আর কারোর ফয়সালার দরকার হয় না। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন ওমরে ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূলের একটা কথা যে মানে না, একটা ফয়সালা যে মানে না, ওর মাথা নেওয়ার জন্য আমাকে আর দ্বিতীয় কারোর মাসওয়ারা নেওয়ার দরকার লাগে না। আল্লাহ নবী চুপ করে গেলেন। ওমরের মতো মানুষ যাকে আল্লাহ নবী খোদার কাছ থেকে চেয়ে নিয়েছে, পরওয়ারদিগার আলম, সারা পৃথিবীর মানুষ আমার কাছে কলেমা চেয়ে নিয়েছে, আর ওমরকে আমি আপনার কাছে চেয়ে নিয়েছি, ওমরের এই ফয়সালা কি হবে? আল্লাহ নবী মাথা নিচু করেছেন। মুনাফিক স্তব্ধ হয়ে গেছে। এইবার মাথা তুললি, শেষ ফয়সালা, শেষ ফয়সালা। মুনাফিকরা বলছে, দেখছেন হুজুর, আপনার সামনে কত বড় কথা বলে, তাকে মাথা নিতে প্রয়োজন পড়ে না। ও নবীকে বলে কিনা মাথা নেওয়ার প্রয়োজন পড়ে না। বিচার করুন, কোরআনের বিচার করুন। আল কাতল বিল কাতল, জানের বদলে জান, ওর মুন্ডুর বদলে মুন্ডু চাই। আল্লাহ নবী মাথা যেমনি নামিয়েছেন, আর সে আজিমে আল্লাহ পাক শোনাচ্ছেন, জিবরাইল আমার হাবিব মনে হচ্ছে স্লিপ করে যাবে, আমার হাবিব মনে হচ্ছে স্লিপ করতে পারে, তাই মাথা তোলার আগে তুমি নেমে যাও আর গিয়ে শুনিয়ে দাও, ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন,
আল্লাহ নবীর কাছে জিবরাইল নেমেছে, আল্লাহ রাসূল মাথা তুলেছেন, মুখ খুলবেন, জিবরাইল বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর চেহারা গরমাক্ত হয়ে গেছে, কপালে ঘামের ফিরকি চলে এসেছে। আর বলছে ইয়া কি জিবরাইল কি খবর? বললে ফয়সালা দেওয়ার আগে খোদার ফয়সালাটা শুনে নাও, খোদার ফয়সালা শুনে নাও। ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন, তোমার আল্লাহ শুনিয়েছে রাসূলের একটা ফয়সালা যে মানে না ও ঈমানদার না, ও মুনাফিক। আর মুনাফিকের কতলের বদলে কতল করতে হয় না। আল্লাহ নবী কপালের ঘামটা মুছে নিয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে পড়লেন আর বললেন মদিনার সমস্ত বেঈমান মুনাফিকরা শুনে রেখে দাও, রাসূলের একটা কথা যে মানে না, আমার আল্লাহ তাকে ঈমানদার বলে স্বীকার করে না, আর তার কতলের বদল কতল লাগবে না। ওমর সহি ফয়সালা দিয়েছে, ওমর জমিনে যেটা চেয়েছে আল্লাহ আসমানে ওটাই ফয়সালা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এর নাম ওমর। এর নাম কি? এর নাম কি? ওমর। তারিখ শুনলে অবাক হয়ে যাবেন। ওমর আল্লাহ যে রূপ দিয়েছিল, আম্বিয়াদের সমান রূপ দিয়েছিল, আম্বিয়াদের মতো রূপ দিয়েছিল। তাই আল্লাহ নবী বলেছেন আমার পরের নবী হলে ওমর নবী হতো। মাদারি খেলা দেখাচ্ছে, ডুগডুগিবাজি যে খেলা দেখায় ঘরে মাঝে মাঝে আসেন আমাদের দেশে, সাপটা নিয়ে খেলা দেখায়, ওদেরকে মাদারি বলে। ও মাদারি খেলা দেখাচ্ছে আর মদিনার এলাকায় সব নারী পুরুষে গোল করে দেখছে। এই তারিখের কিতাবে আছে আল্লাহ নবীও সাথে শরীক আছেন। আল্লাহ নবীও দেখছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পিছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূলের থুতুনিটা রাসূলের কাঁধের উপরে রেখে দিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে দেখছেন। হঠাৎ দেখে যত দর্শক ছিল ঝড়ে উড়ে যাওয়া খড়কুটোর মতো করে চলে যাচ্ছে। মাদানি খানিক বাদে ডুগডুগে গুটিলে মাত্র কেউ নাই। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রাসূল পালিয়ে চলুন, ওমর আসছে, পালিয়ে চলুন। আল্লাহ রাসূল বললেন চুপচাপ করে দাঁড়াও, অসুবিধা নেই, ইঞ্জিন লাইনে আছে, ডাব্বা এসে কানেকশন নিচ্ছে, চুপচাপ করে দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। ওমরে ফারুক কাছে এসে রাসূলকে সালাম দিয়ে মুসাফা করে করুণ স্বরে শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে কিচ্ছু বলি নাই, আমি কাউকে পালাতেও বলি নাই, যেতে বলি নাই, ওরা এমনিতে পালিয়ে গেছে আর আমার বদনাম করে দিয়ে চলে গেছে। ওমর আসছে। আল্লাহ রাসূল মুচকি হেসে বললেন ওমর, খোদা যে তোমাকে রূপ দিয়েছে, তোমার মধ্যে যে দবদবা দিয়েছে, ওর ভয়েতে ওরা পালিয়ে গেছে। আল্লাহ আসমানে যেটা চাচ্ছিল ওটা জমিনে ওমরের ফয়সালা হয়ে গেছে। আমার বাবা যে এর নাম ওমর। তারিখ নকল করছে। আল্লাহ নবীর পাশে ঈশার নামাজ পড়ে অত্যন্ত এইরকম শীতের সময়তে, জানুয়ারি মাসেতে এরকম কঠিন শীতের সময়তে থরথর মানুষ যখন কাঁপছে, ঈশার নামাজ পড়ে ওমর বাড়ি চলেছে। মাতাল মদ খেয়ে ও মাথা দিয়ে বাড়ি আসছে। একই পথের ওপারে ওমর, এপারে মাতাল। যেমনি মাতাল যাচ্ছে 16 ফুট রাস্তা একাই দখল করে চলেছে, আর কারোর যাবার ক্ষমতা নেই, কারণ মাঝখানে মাতাল গেলে কে নেবে? 16 ফুট রাস্তা একাই নেবে না। একবার এদিকে একবার ওদিকে। যেমনি দেখেছে ওমর একেবারে সোজা হয়ে গেছে, কোমর চুপ করে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে মৌত সামনে চলে এসছে, ফাইনাল কোথায় যাই, কোন দিকে পালাই? ডাইনে রাস্তা নাই, বামে রাস্তা নাই, সামনে ওমর, পিছনে মরণ, যাই কোন দিকে যাই? চিন্তা করছে কোথায় যাব। আছে দুর্ভাগ্য যে গিলেছি হাতে এক বোতল কিনে নিয়ে আসছি, যে সবার সময় খেয়ে শোবো, মুশকিল যন্ত্রণা, এটা কি করব? ফেললেও ধরা পড়ে যায়, রাখলেও ধরা পড়ে যায়, তো কি করি? বোতলটা নিয়ে বগলের ভেতরে ভরে দিয়ে আর চুপ করে দাঁড়িয়ে আছে। পা করে যাচ্ছে, লড়ে না, মানুষ লড়ছে না কি লড়ে না বোঝা যায় না। ওমর গটগট করে চলে আসছে, কাছে এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও তখন থরথর করে কাঁপছে আর বলছে ওয়ালাইকুম সালাম। ওমর বলছে ভাই জ্বর এলো নাকি? বলছে না, জ্বর ছেড়ে গেছে, চলে যান আপনি, আমার জ্বর ছেড়ে গেছে। কে বললেন? ও জ্বর আসে নাই, জ্বর ছেড়ে গেছে। ওমর চলে গেছে, বোতলটা বার করে বলছে বেঁচে গেছে আল্লাহ। বার করে দেখে সাদা ধপধপ করছে, তো চিন্তা করছে এখন চোখে ঘোর কাটে নাই, ভুল দেখছি। ঢেলে দেখে না সাদা, খেয়ে দেখে নাই দুধ। চিন্তা করছি সর্বনাশ। বোতল দিকে তাকিয়ে বলছে হারামখোর, আমি মদের বোতল কিনলাম, দুধ কি করে হলো? এই দুধ কি করে হলো? মদের বোতলকে জিজ্ঞাসা করছে, আমি কিনলাম মদ, দুধ কি করে হলো? তো গায়েবে আওয়াজ আসছে, ওমরের ভয়েতে তুমি যদি এমনি করে বোতলটা লুকাতে পারো, তো আমি আল্লাহ ওমরের ইজ্জতের খাতিরে মদটাকে দুধেও পাল্টে দিতে পারি। এর নাম ওমর, এর নাম
জোরে বলে। এরকম পীর যদি আমাদের দেশে থাকতো, ও পায়ের চুমো খেত না, পায়খানা করলে হালুয়া বলে খেয়ে নিত। মানুষ পাগল হয়ে যাচ্ছে। এর নাম ওমর, এর নাম ওমর, এর নাম ওমর। এই ওমরে ফারুক ফজরের নামাজে দাঁড়িয়েছে, আর আবু লুলুর বেটা মুনাফিক হাতে তীক্ষ্ণ ধারো ছুরি এনে দিলেন পেটে, চালিয়ে একবার চালিয়ে জান ভয় নাই, তুলে নিয়ে আবার মারলেন, তাতেও জান ভয় নাই, তুলে নিয়ে আবার মারলেন। এই ফাঁকা পেটে যদি ধারালো ছুরি নিয়ে তিনবার টেনে দেয়, আর কিছু থাকে? নারী বুড়ি সব বার হয়ে গেছে, কাত হয়ে পড়ে গেলেন। সাহাবীরা নামাজ ভাঙে নাই, তখনও নামাজ চলছে। পরের রাকাত অন্য সাহাবী সামনে এসে ইমামতি করলেন, নামাজ শেষ হলো, বেঈমান পালিয়ে চলে গেল। তার খবর পরেরও ঘটনায় যাচ্ছি না। ওমরে ফারুক কাত হয়ে পড়ে গেলেন, সবাই ধরে তুললেন, দেখলেন ভেতর থেকে সব নারী বুড়ি ঠেলে বার হয়ে গেছে। সবগুলোকে তুলে চেপে দিয়ে কাপড় দিয়ে ওপরে ভালো করে পট্টি মেরে টেনে কষে বেঁধে দিলেন। যতক্ষণ থাকে রক্ত দরদর করে ঝরে শূন্য হয়ে চলেছে, শূন্য হয়ে চলেছে, যে কোনো সময় মারা যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, এক সাহাবী মাটিতে বসে আছে, কোলেতে ওমরের মাথা নিয়ে বসে আছে। যেমনি চোখের পালকটা খুলেছে, তাকে দেখে একজনের পায়ের গোরঘাটের নিচে লুঙ্গিটা নেমে গেছে। বলছে, ভাই লুঙ্গিটা তুলে পড়ো, ওটা জাহান্নামে যাওয়ার কারণ। আমার রাসূল বলেছে, গোরঘাটের নিচে যাদের কাপড় থাকে তাদেরকে খোদা জাহান্নামের আগুনে পাটাকে জ্বলাবে। এতটা ভয় খোদার ছিল, এতটা ভয় খোদার ছিল, এতটা ভয় খোদার ছিল। তারিখ নকল করছে, যখনই জ্ঞান ফিরতে বলতো আমাকে ওযু করিয়ে দাও, নামাজ কাজা হয়ে যাচ্ছে। নামাজের টাইম তো হয় নাই, কারণ আল্লাহ রাসূল বলেছে, ইসলামে যে নামাজ নাই, মুসলমানদের মধ্যে যার কাছে নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নাই, আমাকে নামাজও দাঁড় করাও। আমার আল্লাহ বলে, ভাইরা, ওমরে ফারুক কোলে মাথা রেখে জ্ঞান হারিয়ে গেছে। যেমনি জ্ঞানটা ফিরেছে, সাহাবীর কোল থেকে মাথাটা নামিয়ে নিয়ে মাটির উপরে ধুলোতে নামিয়ে নিয়েছেন, নিজে টেনে নামিয়ে নিয়েছেন। মজাক করা মসজিদ নয়, পাথর লাগানো নেই, মার্বেল নেই, স্টাইল লাগানো নেই, চকচকে ঝকঝকে নয়, ধুলো বাড়ির মাটির মসজিদে মুখটাকে জমিনে নিয়ে, মুখটা জমিনের উপরে ছোট ছেলের মতো ঘষছেন, একেবারে রোগরে মুখটা কালো করে ফেলেছেন। ঝরঝর করে কাঞ্চার বলছে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম তাগফির রাব্বুক। তোর প্রভু যদি তোকে ক্ষমা না করে, ওমর তোর ধ্বংস, ওমর তোর ধ্বংস, ওমর তোর ধ্বংস অনিবার্য, যদি তোর প্রভু তোকে ক্ষমা না করে। এই মেঠোপাড়ার বন্ধুরা, যুবকেরা, আমি আপনি নিরালায় বসে কখনো একবার ভেবেছি, ওমরের মতো মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়ে মাটিতে মুখটা ঘষে বলেছে, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ও ওমর তো ধ্বংস, ও ওমর তোর উপরে ওয়াইল, তো জাহান্নামে চলে যাবি। তোর প্রভু যদি তোকে ক্ষমা না করে, তোর প্রভু যদি তোর প্রতি দয়া না করে, তোর প্রভু যদি তোর প্রতি ক্ষমা না করে দেয়। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি আমি তো বেমালুম ঘুমাই, নামাজ কাজা করে, নামাজ না পড়ে, রোজা না রেখে, কোরআন না পড়ে, জিকির না করে, তেলাওয়াত না করে, দরুদ না পড়ে, মাথায় টুপি না দিয়ে, মুখে দাড়ি না রেখে, হাঁটুর উপরে কাপড় তুলে খোদার নাফরমানি সব রকমের করে বেমালুম ঘুমাই। কখনো বিছানায় যাওয়ার সময় ভাবি নাই সকালের আলো উঠবে কিনা, আমি উঠে আবার আল্লাহু আকবার বলে ধ্বনি শুনতে পাবো কিনা। একবারও ভাবি নাই যে আমার বিছানায় যাওয়ার আগে মনে হয় নাই যেটা আমার জীবনের শেষ ঘুম, এটাই আমার কাল ঘুম, সকালে আর কোনোদিন আমার আলো আসবে না। ভাবি নাই সকালে হসপিটালে হব না ডাক্তারখানায়, ভাবি নাই সকালে জেলখানায় যাব না বাড়িতে, ভাবি নাই বাড়ির ভাত পাবো নাকি বাড়ি থেকে বার হয়ে অন্য কোনো জায়গাতে লাঞ্ছিতর খাবার পাবো, না সম্মানের খাবার পাবো, না উপোস যাব। এটা একবারও কোনো দিন বিছানায় শুয়ে ভাবি নাই। আমি তো বেমালুম চলে যাচ্ছি, কি কবরে জবাব দেবো, কি করে মুখটা দেখাবো খোদার সামনে, যে আমি আল্লাহর সামনে গিয়ে বলবো কি করে যে আমি এসেছি, তুমি আমাকে মাফ করে দাও। কারণ মিথ্যা বলতে বলতে মুখটা এত মিথ্যাতে জড়িয়ে গেছে, আল্লাহর সামনে পর্যন্ত মিথ্যা বলতে আমাদের লজ্জা লাগে না। আল্লাহর সামনে দাঁড়িয়েও মিথ্যা বলি, মসজিদের ভেতরেও মিথ্যা বলি, জান্নাতের বাগানে বসেও মিথ্যা বলি, বলি না বলি না? এ বাবাজিরা, আজ থেকে এতটুকু প্রতিজ্ঞা করেন যে আজ থেকে মিথ্যাটা আর বলবো না। কথা রাখুন, চেষ্টা করুন, ইশারা করুন, যে জানুন, আল্লাহকে বলুন যে আল্লাহ আজ থেকে আর কোনোদিন মিথ্যা বলবো না। চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা,
আমি আপনি যারা আমরা বসে আছি, আপনার আমার সকলের মালিক কে? জোরে বলো, আরো ভালো করে বলো সবাই, আল্লাহ। জোরে বলো আল্লাহ। আল্লাহু আকবার। তোর বান্দা তোকে মালিক বলে স্বীকার করেছে, কিন্তু আসলে তো মালিক না। আসলে আল্লাহ মালিক? সত্যি আল্লাহ মালিক? সত্যি বলো আল্লাহ মালিক, মিথ্যা কথা বলো না, বলো সত্যি আল্লাহ মালিক। এ বাবাজিরা, তোমরা তো বিড়া এলাকার মানুষ। বিড়া বাথানিয়া থেকে শুরু করে বিড়া চৌমাথা পর্যন্ত যতগুলো মানুষ আছে, যে যেখানে আছে, ছোটোখাটো এক একটা দর্জির কারখানা আছে, কিংবা ছোটোখাটো কোনো একটা দুটো কর্মচারী কর্মক্ষেত্র, বড় কাপড়ের দোকান আছে, বড় বাজার আছে না নাই? আছে বাবা। ওই বাজারে ওই দোকানে, ওই যে দোকানটা যেখানে 20 জন মানুষ কাজ করে, ওই যে 10 জন বা 20 জন দোকানে, কাপড়ের দোকানে কাজ করে, ওদেরকে কি বলে? কর্মচারী। হ্যাঁ না বলো, কথা বলো, কর্মচারী। ওই কর্মচারীকে একজন মালিক আছে। হ্যাঁ না বলো, কথা বলো তাড়াতাড়ি, বায়ান শেষ হয়ে গেছে, দোয়া করবো। বলো কর্মচারীর মালিক আছে, আছে না নাই? আছে। ও মালিক আর কর্মচারী, ও মালিক আর জোরে বলো কর্মচারী। বলো কর্মচারী টাইমে আসে না অন টাইমে? জোরে বলো, টাইমে যায়, টাইমে না অন টাইমে? টাইমে আসে, টাইমে যায়, টাইমে। যতক্ষণ কর্মচারী কাজে থাকে, মালিকের ইচ্ছায় না নিজের ইচ্ছায়? জোরে বলো। মালিক যাকে যেখানে বসায়, কাউকে ক্যাশে, কাউকে সেলসম্যানে, কাউকে হেল্পাইতে, কাউকে খদ্দের চা খাওয়াতে, যাকে যেখানে কাজে লাগায় সে খুশি। হ্যাঁ না বলো, জোরে বলো হ্যাঁ না? যাকে যেখানে দিয়েছে সে খুশি। কেউ কাপড় দেখায়, কেউ কাপড় দেয়, কেউ হিসাব দেয়, কেউ টাকা নেয়, কেউ ক্যাশ মিলায়। হ্যাঁ না বলো। তো যাকে যেখানে দিয়েছে খুশি, সে মালিকের ইচ্ছায় কাজ করে। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না? যে মালিকের ইচ্ছায় কাজ করে না, নিজের ইচ্ছায় কাজ করে, ওকে মালিক রাখবে? রাখবে না। ওকে কর্মচারী বলবে। ওকে কি বলবে বলো? স্বেচ্ছাচারী। ওকে কি বলবে বলো? যে নিজের ইচ্ছায় কাজ করে, ও কি চারি বলো? স্বেচ্ছাচারী। এই বাবাজিরা, এই কর্মচারী যদি কোনোদিন, এই কর্মচারী যে স্বেচ্ছাচারী করেছে, এই যদি কোনোদিন কোনো আবদার করে, মালিক রাখবে? মালিক রাখবে? যদি বলো মালিক রাখবে না। কিন্তু কর্মচারী যদি কর্মচারীর মতো হয়, আর যদি সময় বেতন না নেয়, তো মাস ফুরিয়ে গেলে মালিক ডেকে বলে, কি গো শামীম, কি গো রহিম, টাকা নেবে না নাকি? মাস শেষ হয়ে গেল। বলে না? বলে না? বলে তো। মাস শেষ হয়ে গেছে, চাই নাই, টাকা দেয় না? দেয় না? ডেকে দেয় না? যদি বলো ডেকে দেয় না, কিন্তু স্বেচ্ছাচারী চেয়ে, সে চেয়ে পায় না, কিন্তু কর্মচারীকে ডেকে দেয়। হ্যাঁ না? যে কর্মচারী মালিকের মন জয় করেছে, ডিউটিতে সময় ডিউটি দিয়েছে, এবং আমানতদারির সঙ্গে মালিকের সব কাজ করে দিয়েছে, মালিকের যখন সে ফেভারিট হয়ে গেছে, কোনোদিন কাজে এসে বসে আছে, মনটা ভার, মাথাটা নিচু করে, বলেন আপনি সত্য করে, ক্যাশে থেকে মালিক উঠে গিয়ে ওই কর্মচারীকে জিজ্ঞাসা করে কি করে না, কি হলো কি রে, মনটা ভার কেন, কি হলো কি রে? বলে না? বলে না? কেন বলো? ও মালিকের মন জয় করেছে। হ্যাঁ না বলো? মন জয় করেছে। কি হয়েছে বল না? না কিছু হয় নাই। মনটা খারাপ বসে আছে, কি হয়েছে বল? ছেলেটার খুব শরীর খারাপ, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া মনে করছিলাম, পয়সা নাই তাই চিন্তা করছি। পয়সা নাই তো আমাকে বলতে হবে তো। কার কাছে দেখাবি? অমুক ডাক্তারের কাছে। কখন নাম লিখেছিস? বিকেলবেলা। যাওয়ার সময় দেখা করে যাবি, 3টের সময় বার হয়ে চলে যাবি, ছেলেকে ডাক্তার বাড়ি নিয়ে যাবি। টাকা চেয়েছে? চাই নাই। ও বলেছে ছুটি দাও, বলেছে ও ছুটি চাই নাই, টাকা চাই নাই, মুখটা ভার হয়েছে। মালিক এসে ডেকে জিজ্ঞাসা করে টাকা দিয়েছে, কারণ সে মালিকের ফেভারিট কর্মচারী। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? একবার জোরে বলেন হ্যাঁ না? একবার বুকে হাত দিয়ে বলেন না। তিনি যদি মালিক হয় তো আমরা কারা? খোদার কোন হুকুম মেনে চলেছি? কবে টাইমে এসেছি? কবে টাইমে গেছি? কবে খোদার সামনে টাইমে দেখা করেছি? খোদার কোন কানুনটা মেলে চলেছি? নিজের ইচ্ছায় গোটা জীবন চালাচ্ছি, আর বছরে একদিন জলসা দিয়ে জিদ করছি, এই দাও ওই দাও। স্বেচ্ছাচারীকে টাকা দেয়, টাকা দেয়, লাঞ্ছিত হয়, লাঞ্ছিত হয়, কথা বলো, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অপমানিত হয়। এবার তোমার কি পাওনা বিচার তুমি করে নাও, আর আমাকে নয়। এর আগের বক্তা জীবনে কোনোদিন আপনাকে বলে নাই? বলেছে?
বলেছে, কারণ সে জানে আমাকে আবার দাওয়াত নিতে হবে, আমার আর নিতে হবে না। কিন্তু জাতিকে এই সত্যটা বলে দিয়ে চলে গেলাম। সারা জীবন স্বেচ্ছাচারী করেছি, আর বছরে জলসার দিনে এসে কর্মচারী সেজে বসে আছি। এটা লাঞ্ছিত হওয়ার জায়গা নয়? এটা লাঞ্ছিত হওয়ার জায়গা নয়? এটা বঞ্চিত হওয়ার জায়গা নয়? আপনাকে মিথ্যা প্রবঞ্চনা দিয়েছে, ধোঁকা দিয়েছে, আপনাকে বুঝায় নাই, বরং নিজের স্বার্থ সিদ্ধি করেছে। নিজের স্বার্থ সিদ্ধি করে আপনাদের মন জয় করে দিয়ে চলে গেছে, আর বলেছে এই পাবি তাই পাবি, ঘোড়ার ডিম পাবি। কারণ তুমি তো কর্মচারী নাও। পাটি নিয়ে, লাঠি নিয়ে, গুন্ডা নিয়ে মালিককে ভয় দেখানো যায়, হক আদায় করা যায়, মালিকের মন জয় করা। তো আপনি তো সেই রকম করলেন, মৌলবীদের নিয়ে এসে খোদাকে ধমক দিলেন, দে মাল দে, দে, হ্যাঁ না বলেন না? আপনি তো সেরকম গুন্ডাগিরি করলেন। বড় বড় 4-5টা মৌলবী নিয়ে এসে, একবার কাবার ইমাম নিয়ে এসে দেশের লোককে ধমক মেরে বললেন, দে আল্লাহ দিতে হবে, না দিলে ফেরেশতা চিন্তা করছে মারামারি করবেন কি করবো। ওই বাবাজিরা, এটা করে মালিককে ধমকানো যায়, মালিকের মন জয় করা যায়। মালিকের মন জয় করলে কর্মচারী হতে হয়। কি হতে হয় বলো? সময়ে ডিউটিতে আসতে হবে, সময়ে ডিউটি করে যেতে হবে, মালিক যেমন বলেছে তেমন চলতে হবে, মালিক যেখানে লাগাবে সেটাকেই মেনে নিতে হবে। তোমাকে ক্যাশে বসালে ঠিক আছে, সেলসম্যানে বসালে ঠিক আছে, মাল দেখাতে বললে ঠিক আছে, মাল দিতে বললে ঠিক আছে, যত খরিদ্দার তাদের চা হতে বলেছে ঠিক আছে। আপনি কর্মচারী, মালিক যে কাজ দিয়েছে তাতেই খুশি হন, আর কাজ আপনি করে যান, বেতন আপনার সময়ে ঘরে পৌঁছে যাবে। আপনি না চাইলেও মালিক দিয়ে দেবে। আর মালিকের মনের মতো হলে তোর হাত তুলতে হবে না, তুই খালি বারগায়ে রাহিতে গিয়ে মুখটা নিচে করে বসবি। তো আল্লাহ পাক বলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা আমার কাছে যখন চায়, আমি আল্লাহ প্রথমে কাছে যাই, পাশে যাই, কাছে যাই, পাশে যাই, আর গিয়ে বলি, বল কি নিবি বল, তুই আমার কথা রাখবি তো আমি তোর কথা রাখবো, তুই আমার হক আদায় করেছিস আমি তোর হক আদায় করবো। চাইতে হবে না, চাওয়ার আগে দেবো, তোর বলতে হবে না, বলার আগে দেবো। তাই তো আল্লাহ নবী বলেছেন, যারা আল্লাহর জিকিরে মগ্ন, আল্লাহর ধ্যানে যারা মগ্ন, যারা তিলাওয়াতের জিকিরে ডুবে আছে, তারা ওদের থেকে বেশি পাবে। যারা চেয়ে খোদার কাছ থেকে নিয়েছে, এ না চাইলে ওলাদেরকে আল্লাহ তার থেকে অনেক বেশি দেবে। জিজ্ঞাসা করেন, বেশি দেবে, কারণ সে মালিকের মন জয় করেছে। আমি তো খোদার কাছে এখনো চাকর প্রমাণ করাতেই পারলাম না। পেরেছি, পেরেছি। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, চাকর প্রমাণ করা তো দূরের কথা, কমপক্ষে কারখানার রুলই মানলাম না, কারখানার রুলই মানি নাই। পৃথিবীতে কোনো কর্মচারীকে দেখেছেন যে দোকানে বসে এরকম করে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে মালিকের সামনে এইরকম করে বসে করে দেখেছেন? এই দেখেছেন? হ্যাঁ না বলেন? 80 বছরের বুড়ো হয়ে গেছেন, কবরে একটা পা ঢুকে গেছে, ও মাল মসজিদে গিয়ে হেলান যেমন বসে আছে, মনে হচ্ছে ওর বাপের বউটুকখানায় বসে আছে। হারাম খোর কোথাকার, ওর এখনো হুঁশ হয় নাই। আমি কর্মচারী, রাখাল, মালিকের সামনে এসেছি, মালিকের ঘরে এসেছি, মাথা নিচু করে বসতে হয়, গায়ে হাত করে বসতে হয়, অপরাধীর মতো বসতে হয়। ও জানবার এখন ওইটুকু জ্ঞান নাই। মসজিদে এসে দেয়ালে হেলান দিয়ে বসে আছে, মনে হচ্ছে ওর বাপের শ্বশুর বাড়ি গিয়েছে, ফক ফক নাক ডাকা জানোয়ার কোথাকার, ওর এখনো এইটুকু জ্ঞান হয় নাই যে এটা জন্তু জানোয়ারের কাজ। এসে হেরান দিয়ে বসে পড়েছে, ওর হুঁশই নাই যে আমি আল্লাহর ঘরে এসেছি, আমার মালিকের সামনে আমি আছি। ওর এতটুকু জ্ঞান হয় না এখনো পর্যন্ত। ও বছরে একদিন জলসা দিয়ে আর ভাড়া করে দুটো গুন্ডা নিয়ে এসে এখন ধমক দিচ্ছে, রব্বানা রব্বানা। তোকে ধর্ণা দিতে কে বলেছে? তোকে ধর্ণা দিতে কে বলেছে? তুই কর্মচারী প্রমাণ করা, সে দরজা খুলে দেবে, আমি প্রমাণ করিয়ে দিচ্ছি। তাই শেষ আয়াত, শেষ আয়াত শুনে নেন। তোবা তোবা। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর 10 মিনিট হবে,
আর 10 মিনিট হবে হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুদী মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তুই কর্মচারী প্রমাণ করা, আমি আমার রহমতের দরবার খুলে দেবো, প্রমাণ করাবো। আয়াতটা শুনিয়ে দেবো, আয়াতটা শুনিয়ে দেবো, শুনিয়ে দেবো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি, শব্দ লেখেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নফসে মুতমাইন বান্দা, ও বান্দা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে এসো, তুমি তোমার রবকে খুশি করেছো, ফিরে এসো। তুমি যখন বান্দা প্রমাণ করাবে, আমি জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাকে ডেকে জান্নাতে প্রবেশ করাবো। যদি বলেন সুবহানাল্লাহ। তো আমাকে কর্মচারী প্রমাণ করাতে হবে, প্রমাণ করাবে ইনশাআল্লাহ। আজ থেকে টাইমে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন টাইমে আসবে ইনশাআল্লাহ। খুতবা হওয়ার পরে জুমার দিন মসজিদে ঢুকবেন ইনশাআল্লাহ। বলছি ইনশাআল্লাহ। বোঝো বোঝো মানে বোঝো, ও টাইমে আসবে খুতবা হওয়ার পরে। কোথায় ইনশাআল্লাহ বলতে বুঝতে পেরেছো? তার মানে তালে মাতালের দল। হে বাবাজি, বলে বাবা পার করে গা, ওর নাম ইসলাম না, আপনাকে আমল করে পার হোনা হোগা। কথা বুঝেছ? বলছে জুমার দিনে খুতবার পরে আসবো, বলছে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কি বলে, ফজরের জামাত হয়ে গেলে মসজিদ যাবো ইনশাআল্লাহ। জিজ্ঞেস করো ইনশাআল্লাহ। এ মুসলমানের ছেলে, তোমার তো আজানের আগে ঘুম ভাঙার কথা ছিল। বেলা 10টার সময় ঘুম ভাঙে না, সন্ধ্যাবেলা শোবে না, সকালবেলা যদি বলো উঠবে না। তো খোদা বলছে বেবরকত ফাইনাল বরকত হবে না। আর বিকেল বেলা হাফেজ করে তাবিজ দাও, বরকতের তাবিজ দাও। তাবিজ বরকতে না আল্লাহর রহমতে? এই তাবিজ বরকত না রহমতে? জোরে বলো আল্লাহ। তোমার ঘরের বরকত বা রহমতটা আল্লাহর ইচ্ছা না তাবিজে? কথা বোঝে নাই। ও ফজরে ঘুম থেকে ওঠে নাই, তো বরকত হবে কোত্থেকে? বরকত হবে কোত্থেকে? মুরগির রুজির কম হয়েছে, এখন মুরগি না খেয়ে মরছে, শুনেছ? কথা বলে না। হাঁসের রুজি কম হয়েছে, পশু পাখির রুজি কম হয়েছে, এক গরু ছাগলের রুজি কম হয়েছে। মানুষ তোমার রুজির টান কেন? তুমি তো সারা সকালবেলা ওঠো নাই। ফজরের আজানের পর থেকে ফজরের টাইম শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রুজির খাতা খোলে, বান্দার বরকতের খাতা খুলে লেখে কি লিখবে, তাড়াতাড়ি 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 সব নিয়ে চলে গেছে। গরু হাঁস মুরগি ছাগল বগলি যা ছিল সব নিয়ে চলে গেছে। ও মাল তখন বেলা 10টা বেজে গেছে, শয়তান পেচ্ছাপ করে গোটা মুখ ভর্তি করে দিয়ে। যে কোনো মানুষ পেচ্ছাপখানায় যদি ঢোকে আর দুর্গন্ধ বেরো, কেন? হ্যাঁ বলো, যারা বেলা 8 জোরে বলেন হ্যাঁ না? যে মালিকের ইচ্ছায় কাজ করে না, নিজের ইচ্ছায় কাজ করে, ওকে মালিক রাখবে? রাখবে না। ওকে কর্মচারী বলবে? ওকে কি বলবে বলো? স্বেচ্ছাচারী। ওকে কি বলবে বলো? যে নিজের ইচ্ছায় কাজ করে, ও কি চারি বলো? স্বেচ্ছাচারী। এই বাবাজিরা, এই কর্মচারী যদি কোনোদিন, এই কর্মচারী যে স্বেচ্ছাচারী করেছে, এই যদি কোনোদিন কোনো আবদার করে, মালিক রাখবে? মালিক রাখবে? যদি বলো মালিক রাখবে না। কিন্তু কর্মচারী যদি কর্মচারীর মতো হয়, আর যদি সময় বেতন না নেয়, তো মাস ফুরিয়ে গেলে মালিক ডেকে বলে, কি গো শামীম, কি গো রহিম, টাকা নেবে না নাকি? মাস শেষ হয়ে গেল। বলে না? বলে না? বলে তো। মাস শেষ হয়ে গেছে, চাই নাই, টাকা দেয় না? দেয় না? ডেকে দেয় না? যদি বলো ডেকে দেয় না, কিন্তু স্বেচ্ছাচারীর চেয়ে সে চেয়ে পায় না, কিন্তু কর্মচারীকে ডেকে দেয়। হ্যাঁ না? যে কর্মচারী মালিকের মন জয় করেছে, ডিউটিতে সময় ডিউটি দিয়েছে এবং আমানতদারির সঙ্গে মালিকের সব কাজ করে দিয়েছে, মালিকের যখন সে ফেভারিট হয়ে গেছে, কোনোদিন কাজে এসে বসে আছে, মনটা ভার, মাথাটা নিচু করে, বলেন আপনি সত্য করে, ক্যাশে থেকে মালিক উঠে গিয়ে ওই কর্মচারীকে জিজ্ঞাসা করে কি করে না, কি হলো কি রে, মনটা ভার কেন, কি হলো কি রে? বলে না? বলে না?
কেন বলো? ও মালিকের মন জয় করেছে। হ্যাঁ না না বলো? মন জয় করেছে। কি হয়েছে বল না? বলছে না কিছু হয় নাই। মনটা খারাপ বসে আছে, কি হয়েছে বল? ছেলেটার খুব শরীর খারাপ, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া মনে করছিলাম, পয়সা নাই তাই চিন্তা করছি। পয়সা নাই তো আমাকে বলতে হবে তো। কার কাছে দেখাবি? অমুক ডাক্তারের কাছে। কখন নাম লিখেছিস? বিকেলবেলা। যাওয়ার সময় সঙ্গে দেখা করে যাবি, 3টের সময় বার হয়ে চলে যাবি, ছেলেকে ডাক্তার বাড়ি নিয়ে যাবি। টাকা চেয়েছে, চাই নাই। ও বলেছে ছুটি দাও, বলেছে ও ছুটি চাই নাই, টাকা চাই নাই, মুখটা ভার হয়েছে। মালিক এসে ডেকে জিজ্ঞাসা করে টাকা দিয়েছে, কারণ সে মালিকের ফেভারিট কর্মচারী। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? একবার জোরে বলেন হ্যাঁ না না? একবার বুকে হাত দিয়ে বলেন না। তিনি যদি মালিক হয় তো আমরা কারা? খোদার কোন হুকুম মেনে চলেছি? কবে টাইমে এসেছি, কবে টাইমে গেছি, কবে খোদার সামনে টাইমে দেখা করেছি, খোদার কোন কানুনটা মেলে চলেছি? নিজের ইচ্ছায় গোটা জীবন চালাচ্ছি, আর বছরে একদিন জলসা দিয়ে জিদ করছি এই দাও ওই দাও। স্বেচ্ছাচারীকে টাকা দেয়, টাকা দেয়, লাঞ্ছিত হয়, লাঞ্ছিত হয়, কথা বলো, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অপমানিত হয়। এবার তোমার কি পাওনা বিচার তুমি করে নাও, আর আমাকে নয়। এর আগের বক্তা জীবনে কোনোদিন আপনাকে বলে নাই? বলেছে? বলেছে? কারণ সে জানে আমাকে আবার দাওয়াত নিতে হবে, আমার আর নিতে হবে না। কিন্তু জাতিকে এই সত্যটা বলে দিয়ে চলে গেলাম। সারা জীবন স্বেচ্ছাচারী করেছি, আর বছরে জলসার দিনে এসে কর্মচারী সেজে বসে আছি। এটা লাঞ্ছিত হওয়ার জায়গা নয়, এটা লাঞ্ছিত হওয়ার জায়গা নয়, এটা বঞ্চিত হওয়ার জায়গা নয়। আপনাকে মিথ্যা প্রবঞ্চনা দিয়েছে, ধোঁকা দিয়েছে, আপনাকে বুঝায় নাই, বরং নিজের স্বার্থ সিদ্ধি করেছে। নিজের স্বার্থ সিদ্ধি করে আপনাদের মন জয় করে দিয়ে চলে গেছে, আর বলেছে এই পাবি তাই পাবি, ঘোড়ার ডিম পাবি। কারণ তুমি তো কর্মচারী নাও। পাটি নিয়ে, লাঠি নিয়ে, গুন্ডা নিয়ে মালিককে ভয় দেখানো যায়, হক আদায় করা যায়, মালিকের মন জয় করা। তো আপনি তো সেই রকম করলেন, মৌলবীদের নিয়ে এসে খোদাকে ধমক দিলেন, দে মাল দে, দে। হ্যাঁ না বলেন না? আপনি তো সেরকম গুন্ডাগিরি করলেন। বড় বড় 4-5টা মৌলবী নিয়ে এসে, একবার কাবার ইমাম নিয়ে এসে দেশের লোককে ধমক মেরে বললেন দে, আল্লাহ দিতে হবে, না দিলে ফেরেশতা চিন্তা করছে মারামারি করবেন কি করবো। ওই বাবাজিরা, এটা করে মালিককে ধমকানো যায়, মালিকের মন জয় করা যায়। মালিকের মন জয় করলে কর্মচারী হতে হয়। কি হতে হয় বলো? সময়ে ডিউটিতে আসতে হবে, সময়ে ডিউটি করে যেতে হবে, মালিক যেমন বলেছে তেমন চলতে হবে, মালিক যেখানে লাগাবে সেটাকেই মেনে নিতে হবে। তোমাকে ক্যাশে বসালে ঠিক আছে, সেলসম্যানে বসালে ঠিক আছে, মাল দেখাতে বললে ঠিক আছে, মাল দিতে বললে ঠিক আছে, যত খরিদ্দার তাদের চা হতে বলেছে ঠিক আছে। আপনি কর্মচারী, মালিক যে কাজ দিয়েছে তাতেই খুশি হন, আর কাজ আপনি করে যান, বেতন আপনার সময়ে ঘরে পৌঁছে যাবে। আপনি না চাইলেও মালিক দিয়ে দেবে। আর মালিকের মনের মতো হলে তোর হাত তুলতে হবে না, তুই খালি বারগায়ে রাহিতে গিয়ে মুখটা নিচে করে বসবি। তো আল্লাহ পাক বলেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা আমার কাছে যখন চাই, আমি আল্লাহ প্রথমে কাছে যাই, পাশে যাই, কাছে যাই, পাশে যাই, আর গিয়ে বলি বল কি নিবি বল, তুই আমার কথা রাখবি তো আমি তোর কথা রাখবো, তুই আমার হক আদায় করেছিস আমি তোর হক আদায় করবো। চাইতে হবে না, চাওয়ার আগে দেবো, তোর বলতে হবে না, বলার আগে দেবো। তাই তো আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর জিকিরে মগ্ন, আল্লাহর ধ্যানে যারা মগ্ন, যারা তিলাওয়াতের জিকিরে ডুবে আছে, তারা ওদের থেকে বেশি পাবে যারা চেয়ে খোদার কাছ থেকে নিয়েছে। এ না চাইলে ওলাদেরকে আল্লাহ তার থেকে অনেক বেশি দেবে। জিজ্ঞাসা করেন বেশি দেবে, কারণ সে মালিকের মন জয় করেছে। আমি তো খোদার কাছে এখনো চাকর প্রমাণ করাতেই পারলাম না। পেরেছি, পেরেছি। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষেরা, চাকর প্রমাণ করা তো দূরের কথা, কমপক্ষে কারখানার রুলই মানলাম না, কারখানার রুলই মানি
নাই। পৃথিবীতে কোনো কর্মচারীকে দেখেছেন যে দোকানে বসে এরকম করে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে মালিকের সামনে এইরকম করে বসে করে দেখেছেন? এই দেখেছেন? হ্যাঁ না বলেন? 80 বছরের বুড়ো হয়ে গেছেন, কবরে একটা পা ঢুকে গেছে, ও মাল মসজিদে গিয়ে হেলান যেমন বসে আছে, মনে হচ্ছে ওর বাপের বউটুকখানায় বসে আছে। হারাম খোর কোথাকার, ওর এখনো হুঁশ হয় নাই যে আমি কর্মচারী রাখাল, মালিকের সামনে এসেছি, মালিকের ঘরে এসেছি, মাথা নিচু করে বসতে হয়, গায়ে হাত করে বসতে হয়, অপরাধীর মতো বসতে হয়। ও জানবার এখন ওইটুকু জ্ঞান নাই। মসজিদে এসে দেয়ালে হেলান দিয়ে বসে আছে, মনে হচ্ছে ওর বাপের শ্বশুর বাড়ি গিয়েছে, ফক ফক নাক ডাকা জানোয়ার কোথাকার, ওর এখনো এইটুকু জ্ঞান হয় নাই যে এটা জন্তু জানোয়ারের কাজ, এসে হেলান দিয়ে বসে পড়েছে। ওর হুঁশই নাই যে আমি আল্লাহর ঘরে এসেছি, আমার মালিকের সামনে আমি আছি। ওর এতটুকু জ্ঞান হয় নাই এখনো পর্যন্ত। ও বছরে একদিন জলসা দিয়ে আর ভাড়া করে দুটো গুন্ডা নিয়ে এসে এখন ধমক দিচ্ছে, রব্বানা রব্বানা। তোকে ধর্ণা দিতে কে বলেছে? তোকে ধর্ণা দিতে কে বলেছে? তুই কর্মচারী প্রমাণ করা, সে দরজা খুলে দেবে, আমি প্রমাণ করিয়ে দিচ্ছি। তাই শেষ আয়াত শুনে নেন। তোবা তোবা। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর 10 মিনিট হবে, আর 10 মিনিট হবে, হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তুই কর্মচারী প্রমাণ করা, আমি আমার রহমতের দরবার খুলে দেবো, প্রমাণ করাবো। আয়াতটা শুনিয়ে দেবো, আয়াতটা শুনিয়ে দেবো, শুনিয়ে দেবো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি, শব্দ লেখেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নফসে মুতমাইন বান্দা, ও বান্দা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে এসো। তুমি তোমার রবকে খুশি করেছো, ফিরে এসো। তুমি যখন বান্দা প্রমাণ করাবে, আমি জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাকে ডেকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাকে কর্মচারী প্রমাণ করাতে হবে, প্রমাণ করাবে ইনশাআল্লাহ। আজ থেকে টাইমে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন টাইমে আসবে ইনশাআল্লাহ। খুতবা হওয়ার পরে জুমার দিন মসজিদে ঢুকবেন ইনশাআল্লাহ। বলছি ইনশাআল্লাহ। বোঝো বোঝো মানে বোঝো, ও টাইমে আসবে খুতবা হওয়ার পরে। কোথায় ইনশাআল্লাহ বলতে বুঝতে পেরেছ? তার মানে তালে মাতালের দল। হে বাবাজি, বলে বাবা পার করে গা, ওর নাম ইসলাম না। আপনাকে আমল করে পার হোনা হোগা। কথা বুঝেছ? বলছে জুমার দিনে খুতবার পরে আসবো, বলছে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কি বলে? ফজরের জামাত হয়ে গেলে মসজিদ যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ মুসলমানের ছেলে, তোমার তো আজানের আগে ঘুম ভাঙার কথা ছিল। বেলা 10টার সময় ঘুম ভাঙে না, সন্ধ্যাবেলা শোবে না, সকালবেলা যদি বলো উঠবে না। তো খোদা বলছে বেবরকত ফাইনাল বরকত হবে না। আর বিকেলবেলা হাফেজ করে তাবিজ দাও, বরকতের তাবিজ দাও। তাবিজ বরকতে না আল্লাহ রহমতে? এই তাবিজ বরকত না রহমতে? জোরে বলো আল্লাহ। তোমার ঘরের বরকত বা রহমত আল্লাহর ইচ্ছা না তাবিজে? কথা বোঝে নাই। ও ফজরে ঘুম থেকে ওঠে নাই, তো বরকত হবে কোত্থেকে? বরকত হবে কোত্থেকে? মুরগির রুজির কম হয়েছে, এখন মুরগি না খেয়ে মরছে, শুনেছ? কথা বলে দেয়। হাঁসের রুজি কম হয়েছে, পশু পাখির রুজি কম হয়েছে, এক গরু ছাগলের রুজি কম হয়েছে। মানুষ তোমার রুজির টান কেন? তুমি তো সারা সকালবেলা ওঠো নাই। ফজরের আজানের পর থেকে ফজরের টাইম শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রুজির খাতা খোলে, বান্দার বরকতের খাতা খুলে লেখে কিনবি, তাড়াতাড়ি 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 সব নিয়ে চলে গেছে। গরু, হাঁস, মুরগি, ছাগল, বকরি যা ছিল সব নিয়ে চলে গেছে। ও মাল তখন বেলা 10টা বেজে গেছে, শয়তান পেচ্ছা করে গোটা মুখ ভর্তি করে দিয়ে
যে কোনো মানুষ পেচ্ছাপখানায় যদি ঢোকে আর দুর্গন্ধ বেরো কেন, হ্যাঁ বলো, যারা বেলা